হ্যালো সকলকে, কেমন আছো সবাই? আচ্ছা, আপনাদের মধ্যে অনেকের মনে হয়তো একটা প্রশ্ন আসে মানে গাড়ি কেনার সময় যে নতুন গাড়ি নেব না সেকেন্ড হ্যান্ড গাড়ি নেব, একটু কনফিউশন থাকে। তো সেরকম আমারও অনেক পরিচিত আমার বন্ধু বান্ধব রিলেটিভস আছে, আমাকে জিজ্ঞেস করে যে ভাই গাড়ি নিব, নতুন নেওয়াটা ঠিক হবে না সেকেন্ড হ্যান্ড নেওয়াটা ঠিক হবে? তো আমি কোনো এক্সপার্ট নই, বাট মানে আমার ওপিনিয়ন যেটাকে বলে, কারণ যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়েছি, তাই অনেকে আমাকে সেটাই প্রশ্ন করে যে সেকেন্ড হ্যান্ড গাড়িটা নেওয়াটা ঠিক হবে কি না। বাট আমার মতে হচ্ছে আপনি কোন পারপাসে আপনি গাড়ি নিতে চাইছেন সেটা কিন্তু আগে আপনাকে ডিসাইড করতে হবে। যে আপনি গাড়ি চালানোর জন্য গাড়ি নিতে চাইছেন, না আপনি শো অফের জন্য গাড়ি নিতে চাইছেন, না আপনি অলরেডি গাড়ি চালানো জানেন আপনি, তারপরে আপনি আরেকটা গাড়ি নিতে চাইছেন, না আপনি জাস্ট খালি অফিস যাওয়া আসা করবেন সেই কারণে গাড়ি নিতে চাইছেন, না আপনি ডিস্টেন্স ট্রাভেল করেন, আপনার অফিস ওয়ার্কের জন্য হোক বিজনেস ওয়ার্কের জন্য হোক, আপনি একটু দূরে দূরে আপনি গাড়ি নিয়ে যাতায়াত করেন। অনেক কিছুর উপরে কিন্তু আপনার ডিপেন্ড করে। যেরকম এই গাড়িটা আমি নিয়েছিলাম 2024-এ, মারুতি ওয়াগনার 2010-এর মডেল, এটা ভিএক্সআই। আমি যখন এই গাড়িটা নিয়েছিলাম আমার পারপাস কিন্তু একটাই ছিল যে আমাকে গাড়িটা শেখা। আমি গাড়ি চালানো জানতাম না, 2024-এ আমি প্রথম গাড়ি চালানো শিখি। তো নতুন গাড়ি নিয়ে গাড়ি চালানো শেখা মানে একটু ব্যাপারই থাকে, যে নতুন গাড়ি নিয়ে যেটা হয় অ্যাকচুয়ালি যে এখানে ধাক্কা লেগে যাবে ওখানে ধাক্কা লেগে যাবে। তো তার থেকে আমার মতে মনে হয় যে যদি বিগিনার যদি আপনি হন, আপনি যদি গাড়ি চালানো শিখতে চাইছেন, মানে জানেন না গাড়ি এক্সিলেটার ক্লাচ ব্রেক কিচ্ছু সম্পর্কে কোনো নলেজ নেই, তাহলে পরে আমি বলবো আপনি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিন। এবং সেকেন্ড হ্যান্ড গাড়ি খুব দামি গাড়ি নয়, একদম লো বাজেটের 80,000 90,000 1 লাখ, ম্যাক্সিমাম 1,10,20,000-এর মধ্যে ম্যাক্সিমাম ওই রেঞ্জের মধ্যে আপনি ওয়াগনার হোক, আপনি অল্টো হোক, এইসব সেন্ট্রো হোক, এইসব গাড়ি আপনি পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন আপনি। তো ওইসব গাড়ি নিয়ে কী হলো, ওইসব গাড়ি নিয়ে আপনি গাড়িটা চালানো শিখে নিলেন। কারণ কি, আপনি নতুন গাড়ি যদি নেন, নতুন গাড়ি নিলে পরে সবারই একটা গাড়ির প্রতি একটা আলাদা কিন্তু ভালোবাসা থাকে, একটা টান থাকে, একটা মায়া থাকে, যে এই গাড়ি নিয়ে বেরোবো, নতুন গাড়ি নিয়ে বেরোবো, এই যদি এখানে একটা দাগ লেগে যায় ওখানে একটা দাগ লেগে যায়। তো সেই কারণে নতুন গাড়িতে অতটা ফ্রিলি গাড়ি চালানো শেখা যায় না, কিন্তু সেখানে যদি একটা পুরনো গাড়ি থাকে অতটা মানে আন্তরিকতা থাকে না গাড়িটার প্রতি, যতই যাই যে যাই বলুক না কেন। এবং প্র্যাকটিক্যালি ড্রাইভিং স্কুল থেকে কিন্তু আমার মতে ড্রাইভিং সেরকমভাবে প্র্যাকটিক্যালি শেখা যায় না। আমিও ভর্তি হয়েছিলাম ড্রাইভিং স্কুলে, আমার 18 কি 20 দিনের ক্লাস ছিল, আমি 8-10 দিন করেছিলাম, কন্টিনিউ করিনি, পুরো 1 মাস ধরে 8-10 দিন ক্লাস করেছিলাম, কিন্তু আমি কিচ্ছু শিখতে পারিনি। জাস্ট মানে কিছু শেখা, না শিখতে পারাটাও বলাটাও ভুল হবে, পেরেছিলাম এক্সিলেটার ক্লাচ ব্রেকটা একটুখানি মোটামুটি মানে কিছুটা শিখেছিলাম। তো তারপর যাই হোক, আমি তারপর এই গাড়িটি নিয়ে সত্যি কথা বলতে আমার জাস্ট খালি 2 দিন লেগেছিলো গাড়িটিকে আয়ত্তে আনতে। গাড়িটি মোটামুটি জাজমেন্ট, মানে আমি যাতে রাস্তায় বেরোতে পারি গাড়িটি নিয়ে ওরকম পর্যায়ে পৌঁছাতে আমার 2 দিন সময় লেগেছিল। 2 দিন 2 ঘন্টা করে সময় দিয়েছিলাম আমি। আমার বাড়ির সামনেই একটি জায়গা ছিল, সেখানে প্র্যাকটিস করেছিলাম। যাই হোক, আরে ওই ওই টপিকে অন্য একটা ভিডিও আমি করব। তো এটা একটা পারপাস। যদি আপনি বিগিনার হয়ে থাকুন তাহলে এবার আমার ওপিনিয়ন বলে প্রথমে আপনি একটা খুব কম দামের একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে নিলেন, চালানো শিখে নিলেন, তারপরে সেই গাড়িটিকে যে কদিন চালালেন বিক্রি করে দিলেন, তারপরে নতুন একটা গাড়ি নিয়ে নিলেন ওই গাড়ির দাম দিয়ে। আচ্ছা, এবার আপনি ধরুন অলরেডি চালানো জানেন, আপনার কাছে একটা গাড়ি আছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি রয়েছে, সেক্ষেত্রে আপনি নতুন গাড়ি নিতেই পারেন অবশ্যই। যদি অফিস যাওয়া আসার ব্যাপার থাকে, যে জাস্ট খালি আপনি অফিস যাচ্ছেন আসছেন, আপনি বাইরে কোথাও যাচ্ছেন না, আপনি পাহাড়ে যাচ্ছেন না, জাস্ট খালি অফিস যাচ্ছেন আসছেন, সানডে করে ফ্যামিলি নিয়ে বেরোচ্ছেন, তাহলে পরে আমি বলবো দেখুন, পকেটে টাকা থাকলে পরে তো অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু আমি জাস্ট একটা মধ্যবিত্ত ফ্যামিলি লোকেদের জন্য বলছি, মিডিল ক্লাস ফ্যামিলি আমরা যারা রয়েছি, আমাদের পক্ষে মাস গেলে একটা, কারণ একটা নতুন গাড়ি নিতে গেলে পরে মাস গেলে পরে একটা মোটামুটি যে কোনো একটা গাড়ি যদি নিতে চান একটা মিডিল রেঞ্জের 8 থেকে 10 হাজার টাকা ইএমআই কিন্তু আপনার পড়ে যাবে। তো ফ্যামিলি সামলানোর পরে বাচ্চা কাচ্চা স্কুল টিউশন, নিজের একটা এক্সপেন্স রয়েছে, ফ্যামিলির একটা এক্সপেন্স রয়েছে, তারপরে 8-10 হাজার টাকা ইএমআই প্লাস একটা ডাউন পেমেন্টেরও ব্যাপার রয়েছে, একটা কিন্তু ওটা একটা এক্সট্রা বার্ডেন হয়ে যায়। তাই আপনার কাজ যদি খালি এটুকুই থাকে যে সকালে বেরোচ্ছেন, অফিসে যাচ্ছেন, অফিস থেকে আসছেন, স্যাটারডে সানডে করে জাস্ট খালি ফ্যামিলি নিয়ে একটু এদিক ওদিক বেরোচ্ছেন, তাহলে পরে আমার মতে সেকেন্ড হ্যান্ড গাড়ি 2.5-3 লাখে অনেক ভালো ভালো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায়। আবারও বলছি, ওয়াগনার বলুন, i10 বলুন, এই ধরনের অনেক গাড়ি আপনি সেকেন্ড হ্যান্ড 2.5 থেকে 3 লাখের মধ্যে ভালো কন্ডিশনে গাড়ি পেয়ে যাবেন, কিন্তু একটু যাচাই করে ভালো ডিলারের থেকে আপনাকে নিতে হবে। তো যাই হোক, এটা একটা গেল। এবার আপনি ধরুন সার্ভিস করেন বা আপনি বিজনেস করেন,
যেই পারপাসে আপনাকে অনেক দূরে দূরে যেতে হয়, আপনাকে পার ডে বা সপ্তাহে, ধরুন সাপোজ বলছি, সপ্তাহে আপনাকে 300-400 কিলোমিটার আপনাকে ড্রাইভ করতে হয়, তাহলে পরে বলবো অবশ্যই ইউ শুড গো ফর দ্য নিউ কার। কারণ দেখুন, যতই হোক না কেন আপনি কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির সাথে নতুন গাড়ির কিন্তু কম্পেয়ার আপনি করতে পারবেন না। যে নতুন গাড়ি একটা যে অ্যাসুরেন্স থাকবে নতুন গাড়িতে, সেকেন্ড হ্যান্ড গাড়িতে কিন্তু সেটা থাকবে না। সেকেন্ড হ্যান্ড গাড়িতে যে কোনো সময় একটা যে কোনো কিছু ইস্যু দেখা দিতেই পারে। নতুন গাড়িতে যে দেখা দেবে না তা নয়, কিন্তু নতুন গাড়িতেও হয়, কিন্তু চান্সেসটা অনেক কম থাকে। তো একটা আপনি লং রুটে যাচ্ছেন কোথাও কাজে ভাজে, রাত্রিরে করে ব্যাক করছেন, এবার রাস্তায় যদি কোনো সময় যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি খারাপ হয়ে যায়, তাহলে ওপর একটা চিন্তার বিষয় অবশ্যই। কিন্তু আবার সেকেন্ড হ্যান্ড গাড়িও কিন্তু অনেক সময় একটু দামি যদি আপনি নিতে চান, তাহলে পরে কিন্তু ভালো কন্ডিশনেরও সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায়। তো এটা এখন আপনার উপরে, আপনার ইকোনমিক্যালি আপনার কি বাজেট রয়েছে, আপনার বাজেটটা কী রয়েছে সেটা। আচ্ছা, আরেকটা রিজন আছে অনেকেই যে দেখানো শো আপ করার জন্য। তা শো আপ করার জন্য তো সেকেন্ড হ্যান্ডের কোনো অপশনই নেই, নতুন গাড়ি অবশ্যই। আচ্ছা, আরেকটা রয়েছে যে আমার ইচ্ছে রয়েছে একটু দামি গাড়ি চালানোর। সাপোজ ধরুন বলছি, দামি গাড়ি বলতে আমি একটু মার্সিডিস আমার একটু চালানোর ইচ্ছা রয়েছে। আচ্ছা, মার্সিডিস ছেড়ে দিলাম, আমার ইচ্ছা আছে আমি একটু ধরুন কোয়ালিস বলছি, সরি, ইনোভা বড় গাড়ি হয়ে গেল, আমি ইয়ে চালাবো, কী বলে ওটাকে, আমি স্করপিও চালাবো, বা আমি আমাদের হচ্ছে টাটা ফরচুনার চালাবো আমি, বা সাফারি চালাবো। এই ধরনের দামি দামি গাড়ি আমার চালানোর ইচ্ছে রয়েছে, কিন্তু আমার বাজেটটা আমার অতটা আমি যেতে পারছি না, হাইকে আমি যেতে পারছি না। তো সেই ক্ষেত্রে আপনি সেকেন্ড হ্যান্ড আপনি অবশ্যই প্রেফার করতেই পারেন। তো এটাই হচ্ছে ব্যাপার। আপনার মানে কোন পারপাসে আপনি গাড়ি নিতে চাইছেন সেটা আগে আপনাকে স্থির করতে হবে, যে হ্যাঁ এই পারপাসে আমি গাড়ি নিতে চাইছি। তাহলে পরে আপনি ইজিলি আপনি ইউ ক্যান চয়েস কি হুইচ কার আই শুড বাই, নিউ ওয়ান অর সেকেন্ড হ্যান্ড ওয়ান। তো যাই হোক, তো এটাই ছিল আমার ওপিনিয়ন। আর আমিও আমার এই গাড়িটিকে অলরেডি আমি রিসেলে আবার দিয়ে দিয়েছি, আমি ইয়েতে আমার কী বলে ওটাকে, ফেসবুকে আমি দিয়ে দিয়েছি এই গাড়িটিকে। তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করব আমি সেই গাড়িটিকে নিয়ে, সেই মানে ওই সেলের ব্যাপারটা নিয়ে। তো অনেক দিন হয়ে গেল গাড়িটি চালালাম, এখন হচ্ছে 2026 আর ফেব্রুয়ারি মাস, এটা প্রায় শেষের দিকে। তো 2025-এ এটার আমি ট্যাক্সও করিয়ে দিয়েছি, আমি 2030 অবধি একটা ট্যাক্স আছে, ট্যাক্স ফিটনেস সবই রয়েছে, এবং গাড়িতে অনেক কিছুই আমি ঠিকঠাক করিয়েছি। তো যাই হোক, তো এটাই হলো ব্যাপার আজকের জন্য। এতটুকু অনেক বড় ভিডিও হয়ে গেল, প্রায় 7-8 মিনিটের ভিডিও হয়ে গেল। তো ভিডিও তো আছে, ভিডিও কিন্তু তোমরা সবাই দেখছো, কিন্তু লাইক সাবস্ক্রাইবটা কিন্তু হচ্ছে না। তো যারা তোমরা ইউটিউবের থেকে দেখছো, কাইন্ডলি রিকোয়েস্ট থাকছে চ্যানেলটিকে, আমার আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার পেজটিকে কিন্তু ফলো করো এবং শেয়ার করো এবং লাইক করো। চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।